ভালোবাসা একটা বায়বীয় ব্যাপার, এটা আছে, কিন্তু এটার যে ফাউন্ডেশন আছে সেটা আমাদের জন্য মেজারেবল। আমাদের ল্যাঙ্গুয়েজ ফিলোসফিতে একটা কথা আছে, প্রিসিশন থ্রু কোয়ান্টিফিকেশন। আমরা যখন বলি যে গরম লাগছে ঠান্ডা লাগছে, তো গরম লাগা ঠান্ডা লাগা, ভালো লাগা খারাপ লাগা, এগুলো তো কতগুলো কোয়ালিটেটিভ ব্যাপার। আমরা কোয়ান্টিফাই করি যে 18 ডিগ্রি সেলসিয়াস মানে ঠান্ডা আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে, কথার কথা। শীতপ্রধান দেশে 18 ডিগ্রি সেলসিয়াস সাপোজ সেটা হচ্ছে সামার, হ্যাঁ, গরমকাল। তো আমরা ঠিক করি যে এত এত ডিগ্রি হইলে এই পরিমাণ হবে, এটার আমরা ঠিক করি যে 18 বছর হলে প্রাপ্তবয়স্ক হবে। কিন্তু আসলে তাহলে প্রশ্ন হইতে পারে যে 17 বছর 9 মাস 29 দিন এভাবে আমরা একটা করতে পারি যে তাহলে কি হয়েছে। তো আমরা মানে কোয়ালিটিকে কোয়ান্টিটি দিয়ে আমরা মেজার করি। তো ভালোবাসা হচ্ছে একটা কোয়ালিটি জিনিস, এটা আমরা কোয়ান্টিটি দিয়ে মেজার করি, ফিজিক্যাল কিছু শর্ত দিয়ে মেজার করি, সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। তো ভালোবাসা এবং ভালোবাসার সম্পর্ক, ভালোবাসা হচ্ছে একপাক্ষিক আর ভালোবাসার সম্পর্ক হচ্ছে দ্বিপাক্ষিক। তো ভালোবাসা থাকতে পারে, ভালোবাসার সম্পর্ক নাও থাকতে পারে, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, ভালোবাসা নাও থাকতে পারে। এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে নেসেসারি। আজকাল শিক্ষিত লোকেরাও, আমি একটা কমেন্টে লিখছি যে শিক্ষিত লোকেরাও নেসেসারি আইডেন্টিক্যাল অকেশন রিলেশনের পার্থক্য বোঝে না। সেখানে আরেকজন খুব উচ্চশিক্ষিত একটা মন্তব্য করে নিজেকে নিজে প্রমাণ করছে যে আসলে উনি জিনিসটা বোঝা নেই। এই জাস্ট গতকাল কেন পরশু দিনের লেখার মধ্যে এটা আসছে। সো ভালোবাসা এবং ভালোবাসা সম্পর্ক, দুইটা সম্পর্ক হচ্ছে অকেশনাল, একটা থাকলে আরেকটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো ইন নো ওয়ে ভালোবাসা এবং ভালোবাসার সম্পর্ক আইডেন্টিক্যাল, কোনোভাবে এটা এক না, আলাদা জিনিস। এরপর আসো আমরা যে একটু আগে যেটা বললাম যে মেজার করা, মেজারেবল, আমাদেরকে মেজার করতে হবে। হ্যাঁ, আমরা যদি বলি যে জ্বর উঠছে, তখন আমরা বলি এত ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট তাপমাত্রা, এরকমভাবে আমরা কোয়ান্টিফাই করি। ওই যে বললেন যে প্রিসিশন থ্রু কোয়ান্টিফিকেশন, কোয়ান্টিটি দিয়ে একটা কোয়ালিটিকে প্রিসাইজ করার চেষ্টা করি, এটা আমরা করি বা আমাদের করতে হয়। তাহলে এই ভালোবাসা নামক জিনিসটা কোথায় পাওয়া যাবে? ভালোবাসা নামক জিনিসটা পাওয়া যাবে যে কোনো সম্পর্ক মাত্র হচ্ছে একটা রেসিপ্রোকাল ট্রানজ্যাকশনাল ব্যাপার। যে কোনো সম্পর্ক, খোদার সাথে বান্দার সম্পর্ক, সকল কিছু। তো সম্পর্ক মাত্রই হচ্ছে যে একটা বাইলেটারাল দ্বিপাক্ষিক ব্যাপার। তো ওই পক্ষদের মধ্যে পরস্পরের আদান প্রদানের যে ব্যাপারটা আছে, এটার মধ্যে তাহলে এই পক্ষ তার অধিকারটা আদায় করবে এবং সাথে সাথে বা তৎপূর্বে তার দায়িত্বটা পালন করবে, এবং অপরপক্ষ ঠিকভাবে একটা অধিকার এবং দায়িত্বের সম্পর্কের মধ্যে আসবে। তাহলে তুমি যখন তোমার ডিউটিটা অবজার্ভ করবা এবং তোমার রাইটটাকে তুমি আদায় করবা, তখন একটা সুস্থ সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি সব তৈরি হবে। তা আমাদের এই বর্তমান সময়কালে ভালোবাসা, বিশেষ করে নারী পুরুষের ভালোবাসা এবং একটা নারী পুরুষের মধ্যেও সেরকম হচ্ছে যে মানে দাম্পত্য ভালোবাসা, এগুলোর উপর এত মাত্রাতিরিক্ত গুরুত্ব আরোপ করে এটাকে যেভাবে ফাউন্ডেশন করা হয়েছে, জিনিসটা আগাগোড়া প্রসিডিউরালি ভুল হচ্ছে। হবে না, ভালোবাসা তৈরি হবে না, অথবা যদি ভালোবাসা তৈরি থাকে সেটা চলে যাবে। সো ভালোবাসা ইজ নট এনিথিং কনস্ট্যান্ট। আর আমরা যখন একপাক্ষিক যেটা ভালোবাসা সম্পর্ক না, যেটা ভালোবাসা, সেই ভালোবাসাটা আমরা ব্যক্তিকে ভালোবাসি না, বরঞ্চ যাকে আমরা ভালোবাসি বলে মনে করি তার মধ্যে আমার মনে যে বিপরীত লিঙ্গের একটা আদর্শ ছবি আছে, এটার একটা রিফ্লেকশন আমি দেখতে পাই। তখন আমি মনে করি হি ইজ মিস্টার পারফেক্ট অর শি ইজ দ্য সোলমেট, এরকম মনে করি। কিন্তু এগুলো আসলে মাত্রার ব্যাপার, এবং বাস্তবের কোনো মানুষই সে যতই পারফেক্ট হোক না কেন,
সে কখনো কল্পনার মানুষের মতো অতটা পারফেক্ট হইতে পারে না। আমি নেসেসারি সম্পর্ক বলি নাই, যদি বলে থাকি স্লিপ অফ টাং হইতে পারে। এটা অকেশনাল রিলেশন। ভালোবাসা এবং ভালোবাসার সম্পর্ক হচ্ছে অকেশনাল রিলেশন। আর রাইটস অ্যান্ড ডিউটিসের সাথে ভালোবাসার সম্পর্ক হচ্ছে রাইটস অ্যান্ড ডিউটিসের দিক থেকে নেসেসারি, ভালোবাসার দিক থেকে অকেশনাল। অর্থাৎ রাইটস অ্যান্ড ডিউটিস অবজার্ভ করলে অবশ্যই একটা মানবিক সম্পর্ক গড়ে উঠবে। সেটা যদি বড় ছোট হয় তাহলে স্নেহের সম্পর্ক হবে, সেটা যদি ভালোবাসার সম্পর্ক হওয়ার উপযোগী হয় তাহলে ভালোবাসার সম্পর্ক হবে, সেটা মায়ার সম্পর্ক, যে কোনো ধরনের হিউম্যান সফটনেস আমরা অফ মাইন্ডের যে ব্যাপার সেটা গড়ে উঠবে। কিন্তু এটা কখনোই একটা সামাজিক সম্পর্কের, সমাজ স্বীকৃত কোনো সম্পর্কের ভিত্তি হইতে পারে না। ক্রেতা বিক্রেতার সম্পর্ক যেমন, সেখানে ভালোবাসা পছন্দ থাকতে পারে, নাও থাকতে পারে।